আপনি গত কয়েক বছর আগে খেয়াল করলে দেখতে পাবেন একদল পর্দাসীন নারী শুধু তাদের পর্দা রক্ষার জন্যই পথে নেমেছিলেন। কারণ জাতীয় পরিচয়পত্রের ছবি তোলা বাধ্যতামূলক করা হয়, তাছাড়া তো বাংলাদেশের নাগরিকত্ব হওয়াই সম্ভব না। এই নারীরা কারো ক্ষতি করতে চায়নি, কারো বিরুদ্ধে স্লোগানও দেয়নি। শুধু তাদের দাবি ছিল আমাদের জন্য এমন একটা বিকল্প ব্যবস্থা করা যাতে আমাদের পর্দা নষ্ট না হয়, যাতে আমাদের ধর্মীয় পরিচয় ও ব্যক্তিগত মর্যাদা রক্ষা পায়। তারা বলেছিলেন ছবি না তুলে বিকল্প পদ্ধতিতে পরিচয়পত্র দেওয়া হোক। এই ছোট্ট শান্তিপূর্ণ আন্দোলন খুব দ্রুত মানুষের নজরে আসে, কিন্তু ঘটনা সব হয়ে গেল উল্টো। আন্দোলনের পরে এই পর্দাসীন নারীদের উপর নেমে আসে চাপ, ভয়ভীতি আর বিভিন্ন ধরনের হয়রানি। অনেককে পথের মধ্যেই জেরা করা হয়। কেউ কেউ জানিয়েছিলেন স্থানীয় প্রশাসনের নাম করে তাদের ভয় দেখানো হয়েছিল এবং কি তাদের গায়েও হাত দেওয়া হয়েছিল। নারীদের সাথে এমন আচরণ করছে যা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। এগুলো শুধু রাজনৈতিক বিষয় ছিল না, এগুলো ছিল মানবাধিকার, নারীর মর্যাদা এবং ধর্মীয় স্বাধীনতা। কিন্তু প্রশ্ন থেকে গেল, এতে শান্তিপূর্ণ দাবি কেন প্রতিরোধের মুখে পড়লো? তাকে হুমকি হিসেবে দেখানো হলো। অনেক বিশেষজ্ঞ বলেন পর্দার প্রশ্নটা যতটা ধর্মীয় তার চেয়ে বেশি একটি ব্যক্তিগত স্বাধীনতা। ভাবুন তো, একজন বোন আজীবন পর্দা রেখে জীবন কাটিয়েছেন, পরিচয়পত্র নিতে গিয়েও যদি তাকে বাধ্য করা হয় পর্দা ছাড়া ছবি তুলতে, সেটা তো তার কাছে যন্ত্রণা হবে, তাই না? তাই তো তারা বলেছিলেন আমাদের অধিকার কেড়ে নিও না, আমরা সিস্টেমের সুবিধা চাই, সমস্যা চাই না। এই ভিডিওর উদ্দেশ্যে কাউকে আমি দোষী বানানোর জন্য করিনি, বরং মনে করে দিয়েছি সামনে জামাত ইসলাম ক্ষমতায় আসবে এবং তাদের প্রথম কাজ হচ্ছে এই নারীদের অধিকার বুঝিয়ে দেওয়া। কারণ বিগত সরকারগুলো তারা তাদের ক্ষমতার অপব্যবহার দেখিয়েছে। নারীর ধর্মীয় স্বাধীনতা এবং ব্যক্তিগত মর্যাদা রক্ষা করা একটি রাষ্ট্রের দায়িত্ব। বিকল্প পদ্ধতি থাকা অসম্ভব কিছুই নয়। বিশ্বের বহু দেশে আছে এমন সিস্টেম যেখানে পর্দারত নারীরা পরিচয় যাচাই করতে পারে, কিন্তু তারা পর্দা বজায় রেখেই। আর যদি আমরা তাদের পাশে দাঁড়াই তবে তা শুধু অধিকার রক্ষা নয়, এটি হবে ন্যায়, মানবিকতা ও ইসলামের মূল মূল্যবোধের একটি অগ্রগতি। অধিকার চাইতে গিয়ে যখন অত্যাচার সহ্য করতে হয়, তখন ন্যায়ের পথে দাঁড়ানো শুধু দায়িত্ব এবং ইবাদত।